আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিও না দেখে আপনি যাইতে পারবেন না। কারণ হলো এক হিন্দু ব্যক্তি আমাদের নবীকে নিয়ে খারাপ খারাপ লেখালেখি করেছে। আমি প্রথমে দেখাবো কি লেখালেখি করেছে। তিনি লেখছে যে হজরত মুহাম্মদর কোনো ফটো আসেনে, হি পুরুষ মহিলা নে হিজরা আসিল, পরীক্ষা করি সাব বিচারু। মানে এরকম লিখছে। কত বড় বেয়াদব বলে, কত বড় শয়তান হলে এরকম লিখতে পারে। আজ পর্যন্ত কোনো মুসলমানে অন্য ধর্মকে নিয়ে এরকম খারাপ খারাপ লেখালেখি করে নাই। কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কিন্তু মানে হাজার হাজার প্রমাণ আছে হিন্দুরা কী করে মুসলমানদের ধর্ম নিয়ে খারাপ খারাপ লেখালেখি করে, মুসলমানদেরকে জোর করে মানে তাদের মুখ থেকে বাহির করে জয় শ্রীরাম রাম রাম, এরকম বিভিন্ন ধরনের প্রমাণ আছে। কিন্তু কোনো মুসলমান মানে আজ পর্যন্ত অন্য ধর্মকে নিয়ে এরকম করে না। কারণ হলো আমাদের ধর্ম ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আমাদের ধর্ম এটা শেখায় না যে অন্য ধর্মকে নিয়ে খারাপ খারাপ লেখালেখি করো, অন্য ধর্মকে ছোটো করে দেখো, এরকম আমাদের ধর্ম শেখায় না। আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম। তাহলে আমি বলতে চাই যে এই যে এরকম যে লেখালেখি করছে এই শয়তানটা, যে পেজে থেকে পোস্ট হয়েছে তার নাম হলো হিরেন হিন্দু অসম, মানে এই পেজে থেকে পোস্ট করেছে। তাহলে মানে এইরকম শয়তানদের জন্য, এরকম বেয়াদবের জন্য আজকে আমাদের আসামে কয়েকদিন পর পর ঝগড়া বাজে, কাইজা বাজে। কারণ কি আজকে এই শয়তানি লিখেছে মানে আমাদের নবীকে নিয়ে। আর তারাও জানে যে আমাদের নবীকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমাদের নবীকে নিয়ে যদি কোনো খারাপ লেখালেখি করে কোনো মুসলমান মাইনে নিতে পারবে না। এটা যাই না বুঝে তারা করে, যাই না বুঝে তারা করে। কী কারণে করে? কয়েকটা ভিউর জন্যে। তো আমি বলতে চাই যে আমরা যদি আসামে সবাই যদি মানে হিন্দু মুসলিম যদি একত্রভাবে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, তাহলে এইরকম শয়তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া দরকার। এরকম শয়তানদেরকে সারা জীবনের জন্য জেলখানায় দেওয়া দরকার। তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন পৃথিবীর সমস্ত মুসলমানে এটার প্রতিবাদ করতে পারে। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বেয়াদবটাকে কী করা উচিত।